রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী এলাকা তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র প্রকৃতপক্ষে দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। দুর্নীতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, মন্ত্রী ঘনিষ্ঠরা রীতিমতন যাবতীয় নিয়ম নীতিকে তোয়াক্কা না করে লুটতরাজ কায়েম করে চলেছে। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে। অভিযোগ, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্না প্রভা দাস ওনার স্বামী প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকারকে সাথে নিয়ে রীতিমতন দিনের পর দিন একের পর এক নিয়ম বহির্ভূত কাজ করে চলেছেন। এরই মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, সরকারি নির্মাণ কাজের ইট এবং সিমেন্ট প্রধান সাহেবা নিজ বাড়িতে নিয়ে রেখেছেন। যদিও এক্ষেত্রে প্রধানের স্বামী প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল বাবু নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করছেন এলাকায় গুঞ্জন। শুধু তাই না, নির্মল বাবুর নিজ বাড়িতে বস্তায় বস্তায় সরকারি কাজের সিমেন্ট রয়েছে। অভিযোগের তীর ব্লকের বিভিন্ন নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আয়ুষ সঞ্জয় দেবনাথের দিকে। অভিযোগ, সঞ্জয় বাবু নাকি নির্মলের সাথে যোগ সাজস করে দিনের পর দিন দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলেছেন গোটা এলাকাকে। এলাকার বিভিন্ন স্তরের মানুষ সরাসরি অভিযোগ করছেন নির্মল সরকার এবং গ্রাম প্রধানের বিরুদ্ধে। মানুষের অভিযোগ উঠে, এলাকার মানুষের সুবিধার্থে রাস্তার ড্রেন পর্যন্ত নিজের কাজে ব্যবহার করছেন বিজেপি নেতা নির্মল সরকার। মানুষ যেখানে পানীয় জল পাচ্ছে না, সেখানে সরকারি সুযোগ ব্যবহার করে প্রধানের স্বামী নিজ বাড়িতে নির্মাণ কাজে জল পর্যন্ত ব্যবহার করছেন ইত্যাদি বিভিন্ন প্রকারের একের পর এক অভিযোগ রয়েছে নির্মল সরকার এবং তার প্রধান স্ত্রীর বিরুদ্ধে। যদিও এটা এখানে উল্লেখ করা প্রয়োজন, নির্মল সরকারের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ ছিল, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকায় কান পাতলে যেভাবে নির্মল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো সামনে আসছে, তার নিরিখে দাবি করা যায় যে কোনো সময় গণবিক্ষোভের মুখে পড়তে পারেন বিজেপি দলের এই নেতা। অনেকে আবার বলাবলি করছেন, যেমনভাবে দিনের পর দিন দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন মন্ত্রী সাহেব নিজে, ঠিক একই রকমভাবে তার দলের নেতারাও নিজেদের দুর্নীতিতে জড়িয়ে নিচ্ছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি। কাজ হিসেবে কি এনে কত সিমেন্ট কয় বস্তা সিমেন্ট এনো? আরে আইওর চাইও তোমরা সকল তো রেট দে, তোমরা কি খাই রেখে দিছো ব্লকের ইও? আমরা ব্লকে খাই রেছি, তোমরা কি দা এর মধ্যে আছে কয়টা? কয়টা আছে সিমেন্ট? আগে লাগাইছি আসলাম সিমেন্ট কিছু লাগাইছি। ও তুমি তো সপ্তাহ মিলে মানে তুমি সরকারের জায়গা দিছো যে তুমি ড্রেন বানানোর লিগা? হ্যাঁ, তাহলে অন্তত পুরো ড্রেন শুদ্ধ তুমি ডুহাইলি সকলটা অন্তত সরকার ড্রেন কইলে তো তোমার ড্রেন নিছে। মা তুমি যেন ফিলার দিতেছো, এই ওয়ালটাকে কাটতে দে করবা, ওয়ালটা কাটতে দে করবা, এটা কাটতে দে করবা, ওয়ালটা কাটতে দে করবা। আরে ওয়ালের তুমি এমনটিকে রড দিছো সেই ওর মিদে প্রত্যেকটা মিদে, এটা কি এমন সিস্টেম করুন যা এমন সিস্টেম করুন জানি ড্রেন? হ্যাঁ, সরকারি টাকা দিয়ে মানে নিজের বাড়ির উন্নয়ন করে দিতেছ? সরকারি টাকা দিয়ে নিজের বাড়ির উন্নয়ন করে দিতেছ? তো সরকারের ড্রেন নিলে তো তুমি কেলে এই ড্রেনের মধ্যে তাহলে ফিলার বইতেছ? তো তুমি সরকারের জায়গাতে বাউন্ডারি তো তোমার এলাকাতে ঢুকতেছ, তোমার বাড়িতে। তোমার বাড়ি তো সিমেন্টও আছে, সরকারি সিমেন্টও আছে তোমার বাড়িতে। তো সরকারি সিমেন্ট তোমার বাড়িতে কেলে গা? কে কাজ শেষ হয়েছে না? হ্যাঁ, আর কি কাজ হয়েছে ট্রেনের? 5 ইঞ্চি ওয়ালও তৈরি করলেছ নিজের লিগা। আর কত কেলেঙ্কারি করবো রে ভাই? আর কত করবো? তোমরা শাক দিয়ে কত মাছ দেখতে যাবে ভাই? তোমরা এটা কেলেঙ্কারি না, এটা কি? এটা প্রত্যেকটা লোক খবর দেয়। আমরা কি জানি যে তোমরা ভাই কী করতেছ? যেদিন সিমেন্ট হয়েছে সিমেন্ট নিয়ে ঢুয়াইলিস ওটা নিজের বাড়ি মিদে কিন্তু এই বাড়ি